আপনার খুব ভক্ত, খুব ভাল লাগে, আপনার চেহারাটাও খুব ভাল লাগে, আমি আপনার বিয়ে করতে চাই। এ সহ্য না করি পারা যায়? এখন এইটা আমি করলাম, এ তো দেশে দেশে ওই নিয়ে তো ইউটিউব ফেসবুকে সমালোচনা। বিয়ে করতে চাইলে তো অসুবিধা নেই, কিন্তু সে আবার লিখেছে আমি একজন প্রবাসীর বউ, তাহলে এ কি সহ্য না করি পারবেন আপনি? আমি বললাম তো পারে কিনা। আমার বউ কালকে আমি রয়েছি কুমিল্লায়, চিরকুট দিয়েছে যে এই ভিডিও কেন দেখলাম, তোমার কি সত্যি সত্যি কোনো মেয়ে বিয়ে করতে চাই নাকি? আবার আমি বলছি ওরে বাবা না, আল্লাহর কিরে করি, বলছি ওইরাম না। তো সে ঠিক রাখার সম্ভব, সংসারে অশান্তি ধরায় দেয় দোকানে। আপনি চায়ের দোকানদার, টেলিভিশন জুড়ে দেয় খালি, ওর কোনোদিন আজান দেওয়া লাগে না। আজান দেওয়া লাগে? চায়ের দোকানদার কোনোদিন আজান দিয়ে বলে নাই আসো চায়ের দোকানে, আসো আমার দোকানে। খালি যেয়ে টেলিভিশনের ভলিউমটা অন করে দিয়েছে, আর দেওয়ার পরে চায়ের দোকানে সিট ফাঁকা আছে নাকি? ক্রামবোর্ড যে খেলায়, ক্রামবোর্ড খেলা আছে না নাই? এই ক্রামবোর্ডের গুটি যে খেলায়, এই ক্রামবোর্ড খেলানো ব্যক্তিও কোনোদিন ক্রামবোর্ডের ওই দান্ডা পাতায় বলে নাই, আজান দেয় নাই আসো আমি ক্রামবোর্ড ওপেন করেছি, আসো খেলে যাও। ওই ক্রামবোর্ডের ওখানেও ফাঁকা আছে নাকি? যেখানে তাস খেলা, জুয়া খেলা, সেখানেও ফাঁকা নাই। এমনি ভাবে যত শয়তানি জায়গাগুলো আছে, কোনো জায়গায় আজান দেয়া লাগে না, কিন্তু মানুষের কোনো অভাব হয়। আবার অন্যদিকে দেখেন, মুয়াজ্জিন সাহেব আজান দিল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে। এই আজান দেওয়ার পরে মসজিদের কাতারগুলো পরিপূর্ণ হয়ে গেছে। হয় মসজিদের কাতারগুলো খালি। কোন মসজিদে শুধু ইমাম, কোন মসজিদে ইমাম আর মুয়াজ্জিন, কোন মসজিদে আহারে জনগণ যায় না। এই জন্য আল্লামা তারেক মনোয়ার বললেন, একবার এক মসজিদে গেলাম নামাজ পড়ার জন্যে, যাওয়ার পরে শীতের সময় যে দেখি আজান হয়ে গেছে। আজান হয়ে যাওয়ার পরে মসজিদে ঢুকলাম, কিন্তু কোনো মুসাল্লিও নেই, মুয়াজ্জিনও নেই, ইমাম সাহেবও নেই। চিন্তা করলাম তাহলে আজান হইল কিভাবে? খোঁজ খবর নিতে চাইলাম আস্তে করে। সবাই যখন একে একে দু একজন আইলো, মুয়াজ্জিন রে জিগাইলাম, মুয়াজ্জিন তো পাইলাম না, আজান দিল কিডা? কয় মাইকির তারটাই নিয়ে বাড়ি কম্বলের মধ্যে নিয়ে গিয়েছে, ওখান থেকে আজান দিয়ে দিছি। কষ্ট করে আসিনি, একবারে জামাতের সময় আসলাম। এখন মসজিদেও ঢোকে সব ডিজিটাল মুসাল্লি, ঘড়ি দেখে জামাতের 1 মিনিট আগে, 30 সেকেন্ড আগে। ইমাম সাহেবও দেখবেন জামাত শুরু হওয়ার 1-2 মিনিট বা 2 মিনিটও না, 30 সেকেন্ড আগে জনগণের ফাঁক করতে করতে সামনে আসে। সত্য না মিথ্যে? মানে ইমাম সাহেবও ডিজিটাল, মুসাল্লিরাও ডিজিটাল, ঘড়ি দেখে একেবারে আগে মসজিদে। আমি কাতারে গেলাম, আমার কাছে ভিডিওটাও আছে। আমি আমার এই কথাগুলো হয়তো ইউটিউবে যাবে, যদি যায় আমার চ্যানেলে অন্তত আমি ওই ভিডিওটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি ভিডিওটা নিয়ে রাখার চেষ্টা করেছি। আসরের আজান হয়ে গেছে, নামাজের জন্য মসজিদে ঢুকলাম। যতজন ঢুকেছে সবাই বসে কোরআন তেলাওয়াত করতেছে, কেউ নামাজ পড়ছে অথবা কোরআন তেলাওয়াত করছে। জামাত শুরু হওয়ার আগে সবাই, প্রায় সবাই, আমার কাছে ভিডিওটা আছে আমার ফোনে, সবাই কোরআন তেলাওয়াত করছে কাতারে, একটা গ্রামের মসজিদে। আর আমার দেশে মসজিদে কোরআন তেলাওয়াত করা আল্লাহর বান্দা, ওর তো বোম আলু আলিফ বলতে পারে না। পারে? বড় বড় আল্লাহওয়ালা নামাজ পড়তে পড়তে কপালে দাগ উঠে গেছে, আলিফ বা তা সা বলতে পারে না, কোরআন পড়তে পারে না। এদের কথা কি বলবো? 21শে ফেব্রুয়ারি পালন করে বেড়াচ্ছে, শহীদ মিনারে ফুল দিয়েছে আমার দেশের নাগরিকের। আলহামদুলিল্লাহ, এটা কোনো অসুবিধে নেই, দেন, আমরা ভাষা পাইছি, এর জন্য অবশ্যই তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? শহীদ মিনারে ফুল দিয়ে এসেছে, এইসেতে তাদের কাছে দেখলাম সাংবাদিকরা জিজ্ঞেস করতেছে, বলেন তো স্বরবর্ণ কয়টা, ব্যঞ্জন বর্ণ কয়টা, বাংলা হরফ কয়টা? তেস মারা সারা ভাষা দিবস পালন করে বেড়াচ্ছে, অক্ষর জানে না। আবার কাপড় চুপড়ে এত পরা পড়িয়েছে যে অন্য জায়গাতে সব ভাষা আগলাই গেছে। অন্য জায়গার ভাষারা মানে ওই দিকে তাকালি সে ভাষার মুখী থাকবে না, এমন ভাষা আসবে যে উজু করতে হবে। আবার চোখে পড়েছে আপনাদের? আবার এইগুলো আমাদের দেশে ভিউজ খুব বেশি, মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন। এই ভিউজগুলো এত বেশি, মানে যত বেখাপ্টা ভিডিও সেগুলো দেখার লোক আছে না নাই? ভালো ভিডিওর ভিউজ হয় না, আর খারাপ ভিডিও। সে কয়দিন আগে আমার কাছে একজন প্রশ্ন দিয়েছে, সেই প্রশ্ন নিয়ে আমি খুব দেখেনি কেন একটা দেশে আমি পড়বো খুব ভেবে চিনতে। কারণ হলো কয়দিন আগে একজন প্রশ্ন দিয়েছে যে হুজুর আপনার ওয়াজ শুনি, আমি আপনার খুব ভক্ত, খুব ভাল লাগে, আপনার চেহারাটাও খুব ভাল লাগে, আমি আপনার বিয়ে করতে চাই। এ সহ্য না করি পারা যায়?
এখন এইটা আমি করলাম, এ তো দেশে দেশে ওই নিয়ে তো ইউটিউব ফেসবুকে সমালোচনা। বিয়ে করতে চাইলে তো অসুবিধা নেই, কিন্তু সে আবার লিখেছে আমি একজন প্রবাসীর বউ, তাহলে এ কি সহ্য না করি পারবেন আপনি? আমি বললাম তোরা এসব শয়তানি চিন্তা তোদের মাথায় আসে কি? তোদের ছাড়া তো আসার কথা না, কারণ জীবনে তো কুরআন হাদিস ধরবি না, তো তোদের মাথায় আসবেটা কি বলেন? যত শয়তানি চিন্তা নাকি আমার বিতর্কিত করার জন্য করিস তাও জানি না। এখন এই জন্য কেন একটা চিরকুট দিয়েছে, এখন এই চিরকুটির কথা বুঝে শুনে বলবো। আমি আগে নিজে পড়িয়ে নেবো, তারপরে পড়বো, কারণ শিক্ষা হয়ে গেছে। তবে বিষয় হলো এই অহেতুক বিষয়গুলোর পিছনে মানুষ ছুটে বেড়ায়, বলেন ঠিক না বেঠিক? এইগুলো নিয়ে দেখছে আর বলছে হুজুর এই প্রশ্ন কি পড়া ঠিক হয়েছে, অথচ ভালো কথাগুলো তো শুনতে চায় না। এই জন্য আপনাদের বলবো আসেন ভালো কথাগুলো শুনি, ভালো কাজগুলো করি, তাহলে দুনিয়ার জীবনে কল্যাণ, আখেরাতেও মুক্তি পাওয়া সম্ভব, বলেন ঠিক না বেঠিক? তো এই জন্যে আমাদের বুঝতে হবে। আর এই ইউটিউবাররা হয়তো বা অনেক সময় জানি না শয়তানি করে এগুলো করে কিনা। আমার বউ কালকে আমি রয়েছি কুমিল্লায়, চিরকুট দিয়েছে যে এই ভিডিও কেন দেখলাম, তোমার কি সত্যি সত্যি কোনো মেয়ে বিয়ে করতে চায় নাকি? আবার আমি বলছি ওরে বাবা না, আল্লাহর কিরে করি, বলছি ওইরাম না, তো সে কি ঠিক রাখা সম্ভব? সংসারে অশান্তি ধরাই দেয় না। যাই হোক, আল্লাহ সবাইকে কবুল করুন, বলেন আমিন। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। চান আপনারা? চান সুখে শান্তিতে বসবাস করুক? চান? বলবো এই কথাগুলো, বলবো এই কথাগুলো বলতে চাচ্ছি, কিন্তু আপনারা তো আসলে আমরা মনে করছি বাংলাদেশ একটা পাইছি, ভাষা দিবস পালন করছি, স্বাধীনতা দিবস পালন করছি, মনে হয় অনেক কিছু হয়ে যাচ্ছে। আসলে কিছু আসছে না, ভাষাটাই জানে না। আবার জিজ্ঞেস করেছে ইংরেজি হরফ কয়টা, এইটা বলতে পারে না, ইংরেজিটা বলতে পারে 26টা। হ্যাঁ, এটা মুখস্থ। হ্যাঁ, ভাষা দিবস পালন করি বেড়াবে, ইংরেজির অক্ষর জানে, ইংলিশ মিডিয়ামে পড়ে, কিন্তু বাংলা ভাষার খবর রাখে না, বলেন ঠিক না বেঠিক? ভাষা দিবস পালন করতে যে শহীদ মিনারে এমন ভাষায় কাপড় পরেছে যে অন্যরা ভাষা হারায় ফেলে দিয়েছে, ভাষার মুখ দিয়ে আসেনি, অন্য জায়গাতে ভাষা বের হয়। এই কাপড় পরে শহীদ মিনারে উঠলে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা তো দূরের কথা, এতে ক্ষতি হবে না লাভ হবে বলেন তো? ক্ষতি হবে না? একজন কবরে পরে যাইয়ে যদি কাপড় চুপড় বেকায়দা বেসাবটা নিয়ে, তো এই জন্যই বলবো শহীদ মিনারে আপনারা ফুল দেন, দোয়া করেন, অসুবিধা নেই, একটু ভাষাটা ঠিক করিয়ে যান, অন্তত কাপুরির ভাষাটা ঠিক করেন। তা না হলে উকেন তো ফেরেশতা যেমন তেমন শয়তানও তো আসতে চায় না, কথা কয় না? শয়তানও তো রাগ করে যে তোদের অবস্থা কি, এ দেখে আমারও খারাপ, এত খারাপ কেন পোশাক আশাক? আল্লাহ হেদায়েত করুন, বলেন আমিন। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী। আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই ধর্ষকেরা ভালো হবে তওবা করে। আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই ধর্ষকেরা ভালো হবে তওবা করে। আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই। আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে। চান আপনারা? কারা কারা চান একটু হাত উঁচু করেন দিন, এবার বলেন দিন যে ঠিক। আচ্ছা তাহলে আগে তো আপনারা সবাই বলেন, তাহলে কিরম লাগে? এত বলছি তা কথা কথা, ভারতে গেলাম আজ করতে, তা বলছি কি আপনি একটু কাছে আসেন। না না, আরেকজন পরে ঢুকে হ্যাঁ আসবেন। সবাই না আসলেই হবে, সবাই আসলে আলহামদুলিল্লাহ ভালো লাগবে, একটু কাছে থাকলে ভালো লাগে, এত ফাঁকা ফাঁকা থাকবেন কেন? হ্যাঁ, এবার একটা ভালো লাগবে না, শরীরের মধ্যে একটু একটু সাহস পাচ্ছি, মাঝে মাঝে বোঝো তো বাজার না, এখন সময়টা খারাপ, হ্যাঁ বুঝতে হবে। তো যাই হোক, ওই কি বলছিলাম, ভারতে গেলাম তো ওয়াজ করতেছি, এখন ওই সামনে হাজার হাজার মানুষ, কিন্তু কেউ কোনো কথা কয় না। যাই বলি ওয়ালা দোয়াল্লিন আমিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিছুই বলে না। তা আমি
আমাদের এক ভাই আছে আব্দুল সালাম যুক্তপতি, ও ছিল, তো ওর আমি ফোন করে বললাম ভাই ভারতে ওয়াজ করি তো কোনো টেস্ট পাচ্ছি না কেন, তা বলছি যে সামনে যারা থাকে ওরা তো কোনো কথা টথা কয় না। তা বলছে ভারত আওলাগের হিসেব হইলো যে বাংলাদেশ থেকে টাকা খরচ করে হুজুর নিয়ে আইছি, আমরা কথা কব কে? টাকা খরচ করে হুজুর যখন আনিছি আমরা কথা বলার মধ্যে নেই, যা বলার তুমি একা বলবা। তো এখন আপনারা কি এরম চিন্তা করছেন নাকি যে হুজুর যখন টাকা খরচ করে নিয়ে আইছি, ও আমার নাজমুল ভাই বলে বেশি টাকা খরচ করে এখনো নিয়ে আসিনি, পরে যাওয়ার সময় হয়তো দেবে, কারণ টাকা পয়সা আছে তো দিতেই পারে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তো এখন কথা সেটা না, কথা হলো যে একটু আওয়াজ দেওয়া যাবে না বাজান।